আসুন আসুন, খেয়ে যান শিমুলতলির স্পেশাল মাছের ঝাল। খেয়ে যান তাড়াতাড়ি আসুন, দেরি করলে আর পাবেন না। খেয়ে যান। দাদা, দিন দিন, আমাকে এক প্লেট মাছের ঝাল দিন দেখি। এই নিন দাদা। তা দাদা, কত টাকা প্লেট দিলেন? 60 টাকা প্লেট দাদা। এই, আমার কাছে তো শুধু 40 টাকাই আছে দাদা। টাকা লাগবে না দাদা, যদি খুব ক্ষুধা পায় তাহলে খেয়ে যান দাদা। আপনার যে লোকসান হয়ে যাবে দাদা। লোকসান হবে না দাদা, আপনি খেয়ে যান। বেশ দাদা, তাহলে দিন এক প্লেট, অনেক ক্ষুধা পেয়েছে। এই নিন দাদা, ওই বেঞ্চে বসে আরাম করে খান। হুম হুম হুম, আহা, কি সুন্দর রান্না গো! এমন রান্না আমি আগে কখনো খাইনি। এই নিন দাদা, 40 টাকা। আরে দাদা, আপনার কাছে এই 40 টাকাই তো আছে। আপনি না হয় টাকাটা আপনার কাছেই রেখে দিন, আমাকে না হয় পরেই দেবেন। আমি তাহলে আসি। ঠিক আছে দাদা, আবার আসবেন। গিন্নি, ও গিন্নি, কই তুমি? কি হয়েছে? কানের মাথা খাচ্ছ কেন সন্ধেবেলা করে? এই তোমাকে নিয়ে আর পারি না। সারা দিন খাটাখাটনি করে বাড়ি ফিরলাম, কোথায় এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দেবে তা না, একেবারে চটে যাচ্ছ কেন শুনি? তো কি করব, আমার পোড়া কপাল। বাজারে গিয়ে যা বিক্রি করো তার থেকে তো বেশি মানুষকে মাগনা খাইয়ে আসো। তুমি বোঝো না কেন গিন্নি? আমাদের তো আপন বলে কেউ নেই। দেখবে, আমি যাদের ফ্রিতে খাওয়াই তারা একদিন ঠিক আমার কাছে আসবে। হয়েছে হয়েছে, এখন আমাকে আর বোঝাতে হবে না। ঘরে এসে কয়টা খেয়ে আমাকে উদ্ধার করুন। আমাদের আপন বলে কাউকে দেননি, তাই আমি সবাইকে নিয়ে চলতে চেষ্টা করি। কিন্তু গিন্নি যে কবে বুঝবে আমার কথা? কই গো গিন্নি, কই তুমি? কি গো, কি হয়েছে? সকাল সকাল কি হলো তোমার শুনি? আজকে বাজারে যেতে ইচ্ছে করছে না, আমি একটু মাঠের দিকে গেলাম। তুমি একটু বেলা হলে খাবার নিয়ে আসবে, কেমন? যাও, মানুষকে মাগনা খাওয়ানোর থেকে মাঠে গিয়ে কাজ করো। আমার গামছাটা দাও দেখি। এই নাও গামছা। কি গো দাদা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফসলগুলো সব সেচের আর সারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে রে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কি আর করবে, সার সেচ দিয়ে দাও, দেখবে ফসল ভালো হয়ে যাবে। টাকা না থাকলে সার সেচ কি করে দেব দাদা? সে কি দাদা, তাহলে কি টাকার অভাবে ফসলগুলো নষ্ট করে ফেলবে নাকি? তাছাড়া তাছাড়া আর কি করব রে? টাকা ছাড়া তো আর কেউ সার দেবে না। তাহলে তো মহা বিপদ দেখছি। তুমি এক কাজ করো গো, আমার বাড়িতে গিয়ে তোমার ভাবিকে বলবে আমি তোমাকে 2000 টাকা দিতে বলেছি, সেই টাকা দিয়ে তুমি জমিতে সার সেচ দিও, কেমন? তাহলে তো ভালোই হয় দাদা। আমাকে তুমি জোর বাঁচালে দাদা। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। হয়েছে হয়েছে দাদা, হয়েছে। আর এত কথা বলা লাগবে না। আমার বাড়িতে গিয়ে তোমার ভাবিকে বলে টাকাটা নিয়ে নাও, কেমন? আচ্ছা দাদা, আমি তাহলে চলে গিয়ে ভাবির কাছ থেকে টাকাগুলো নিয়ে বাজারে যেতে হবে গো। আচ্ছা আচ্ছা, যাও যাও দাদা। লতা ভাবি, বাড়িতে আছো? আরে ও লতা ভাবি, কোথায় গো তুমি? একটু এদিকে শোনো তো। আরে রহিম দাদা যে, তাই এই অসময়ে তুমি আমার বাড়িতে যে? কি মনে করে আসা হলো শুনি? আগে আগে মাঠে গিয়েছিলাম, সেখানে হরিদার সাথে দেখা হলো। হরিদাদা আমাকে পাঠালো তোমার কাছ থেকে 2000 টাকা নিতে। ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি টাকাটা দিচ্ছি।
আচ্ছা ভাবি, তাহলে আমি চলি গো। আচ্ছা ঠিক আছে, এসো। না, এই গিন্নিকে না বললাম যে একটু বেলা হলেই খাবার নিয়ে এসো, এখনো আসছে না কেন বুঝলাম না। ও বাবা রে, এই গিন্নিকে দিয়ে কোনো কাজও একটা ঠিকঠাক করে হবে না। যাই যাই, এই গাছের ছায়ায় গিয়ে একটু বসি। কি গো, কাজ কাম কি করছো নাকি শুধু গাছের ছায়ায় বসে ঘুমোচ্ছ? কি যে বলো না, এই মাত্র গাছের ছায়ায় এসে একটু বসলাম। তুমি খাবার নিয়ে আসতে এত দেরি করলে কেন গো শুনি? খাবার নিয়ে বেরোবো তখন রহিম আসলো, তুমি নাকি টাকা নিতে পাঠিয়েছো। তা মাঠে টাকা নিয়ে কি করলে শুনি? আরে সে কথা আর বলো না, আমি মাঠে এসে দেখি রহিম দাদা মাঠের পাশে বসে কাঁদছে বুঝলে। সে টাকার অভাবে জমিতে সেচ দিতে পারছে না, তার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই তাকে 2000 টাকা দিয়ে সাহায্য করলাম। কি, তুমি ঘরের টাকা পাড়ায় বিলিয়ে দিয়ে দিয়েছো? আমি তো ভেবেছি টাকা তোমার লাগবে, তাই আমি দিয়েছি। নইলে তো আমি টাকা কোনো দিন দিতাম না। তুমি এক্ষুনি যে টাকাগুলো ফেরত নিয়ে আসবে। তুমি কি পাগলামি করছো এসব? একটা মানুষ বিপদে আছে, তাই আমি তাকে সাহায্য করেছি। এখন সে টাকা আমি ফেরত চাইবো কেন? এসেছে মিনসে আমার। 1 টাকা কামাই করার মুরদ নেই, সে কিনা আবার মানুষকে টাকা বিলোতে যায়। তুমি হয় ওই টাকা নিয়ে আসবে, না হয় দু চোখ যেদিকে যায় সেদিকে দূর হয়ে যাবে, বাড়িতে ফিরবে না। অনেক হয়েছে, আর না। এভাবে আর তোমার সাথে আমি থাকবো না। আমি চললাম, আর কোনো দিন বাড়িতে ফিরবো না। যাও যাও, তোমার মুরদ আমার জানা আছে, সন্ধ্যা হলেই ঠিকই বাড়ি ফিরে আসবে। কি কপাল আমার, ভালো কাজ করেও আমি আজ বনবাসী। কি রে, তুই ওই শিমুল জলের মাছ বিক্রেতা না? তা তুই এখানে বসে কাঁদছিস কেন বাবা? সে কথা আর বলবেন না, আমি এক হতভাগা। আমি মানুষের উপকার করি বলে বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোর মতো ভালো মানুষের কপালে এ কেমন হতভাগী জুটেছে রে। তুই আয় আমার সাথে, আয়। হায় রে কপাল, রাগের মাথায় দুটো কথা বলেছি কিনা, লোকটা এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল। কত খুঁজলাম, তাকে কোথাও পেলাম না। এখন কি করি? ঘরের চাল ডাল টাকা পয়সা সবই তো শেষ। আরে ভাবি, তুমি এখানে বসে কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব? তোমার ভাইকে কত খুঁজলাম, কোথাও পেলাম না। মানুষটা যে কোথায় গেল। তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে হরি ভাইকে খুঁজে বের করব। আরে এই নাও, এখানে 1000-5 টাকা আছে। টাকাটা তোমার কাজে লাগবে। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। এই যে শুনুন, আপনি কি লতা ভাবি? হ্যাঁ আমি লতা, আপনাকে ঠিক চিনলাম না তো। আমাকে আপনি চিনবেন না। আমি বাজারে এসেছিলাম হরি ভাইয়ের সাথে দেখা করতে। এসে শুনলাম সে নাকি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। সে কথা আর বলবেন না, সব আমারই ভুল। রাগের মাথায় দুটো কথা বলেছি কিনা, লোকটা বাড়ি ছেড়ে চলে গেছে, আর ফিরে আসছে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি হরি ভাইকে নিশ্চয়ই খুঁজে বের করব। তার মতো ভালো মানুষ আমি আর দুটো দেখিনি গো। এই যে দাদা, দাঁড়িয়ে আছিস কেন? বস্তা দুটো ভাবির বারান্দায় নামিয়ে দে। সে কি ভাই, বস্তায় ওগুলো কি? এই বস্তাতে কিছু চাল আর কিছু সবজি আছে। এই বিপদে আপনার এগুলো দরকার পড়বে। না দাদা, তাই হয় নাকি? আমি এগুলো নিতে পারবো না, এগুলো আপনি নিয়ে যান। হরি দাদা আমার অনেক উপকার করেছে, আপনি আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। বস্তাগুলো দয়া করে রাখুন, আমি চললাম। এটা আমি কি করলাম? আমি এখন ঠিক বুঝতে পেরেছি মানুষটা কেন এরকম করে উপকারী ছিল।
এই বিপদের দিনে সবাই কেমন আমার পাশে এসে দাঁড়াচ্ছে। আমি অযথাই মানুষটাকে এতদিন যাবৎ ভুল বুঝে গেছি। হ্যাঁ গিন্নি, আর কাঁদতে হবে না গো, আমি চলে এসেছি। তুমি সত্যি চলে এসেছো? কোথায় ছিলে? আমার ভুল হয়ে গেছে গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো সেদিন সন্ধ্যায় বাসায় ফিরে আসছিলাম, কিন্তু আমি আসিনি তার কারণ আমি দেখতে চেয়েছিলাম যে এই বিপদের সময় লোকজন আমার পাশে দাঁড়ায় কিনা। আমি এতদিন খামোখাই তোমাকে ভুল বুঝেছি। দেখো না, এই বিপদের জন্য সবাই আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আজ থেকে তুমি আবার বাজারে গিয়ে অসহায় মানুষদের তোমার স্পেশাল মাছের ঝোল আর গরম গরম ভাত খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, হ্যাঁ, তা তো খাওয়াবই। আমি তো এতদিনে আরো রান্নার নতুন নতুন রেসিপি শিখেছি।